নমস্কার, জয় মাতারা। আমি অ্যাস্ট্রো হিমাংশু ভাগ্যের দুয়ার থেকে আপনাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা। আজ আমি যে প্রেডিকশানটি করতে চলেছি, জাতকেরা হলে ডান হাতটিকে দেখুন আর জাতিকারা হলে বাঁ হাতটিকে দেখুন। আজকের বিষয়বস্তু হচ্ছে যে অনেক সময় দেখা যায় যে বাড়ির যারা শিক্ষার্থী, বিদ্যার্থী, যারা স্টুডেন্ট, দেখা যায় ওদের অনেক সময় পড়াশোনার দিকে নানা রকমের হ্যাম্পার ঘটে। হ্যাঁ, তাদের পড়াশোনার প্রতি কনসেন্ট্রেশন থাকে না, একাগ্রতা থাকে না, ঠিক আছে। তাদের মধ্যে ভীষণ চঞ্চলতা, অস্থিরতা এইগুলো লক্ষ্য করা যায় এবং দেখা যায় তাদের পরীক্ষার রেজাল্ট অতটা ভালো হয় না, অনেক সময় ইয়ার ল্যাগ হয়ে যায়। হ্যাঁ, এই ধরনের পরিবেশ পরিস্থিতি কেন তৈরি হয়? দেখুন, বুধ হচ্ছে বুদ্ধির কারক, ঠিক আছে। এই বুধ হচ্ছে মানুষের একটা নলেজ, জ্ঞান, ইন্টেলিজেন্ট, ঠিক আছে। তা এই বুধের আঙুল, এই বুধের ক্ষেত্রের উপরে ডিপেন্ড করে যে একটা ছেলে বা একটা মেয়ে সে কতটা তার মেধা, কতটা তার ম্যারিড আছে, সে কতটা তার একাগ্রতা, এইটা কিন্তু নির্ধারণ করে থাকে বুধ। বুধ হচ্ছে জ্ঞান, বুদ্ধি, নলেজ, এইগুলোকে গ্যাদার করে। তা দেখুন, যেসব স্টুডেন্টদের মানে পড়াশোনার ক্ষেত্রে একটা সমস্যা তৈরি হয়, সেটি কেন, কী কারণে হয়, এইটা দেখুন। প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, তৃতীয় পর্ব। তৃতীয় পর্বে দেখুন এরকম লম্বা প্রোগ্রেস লাইন, লম্বা রেখা আছে, তার মানে এটা কিন্তু শুভ। আর এই যে দ্বিতীয় পর্বের দেখুন, এই যে আড়াআড়ি রেখা দেখা যাচ্ছে, এটা কিন্তু নেগেটিভ ভাইবস তৈরি করে, ঠিক আছে। একটা মানে ছাত্রছাত্রীর কনসেন্ট্রেশন, তার একাগ্রতা, এইগুলোকে কিন্তু তার প্রোগ্রেস, হ্যাঁ, এইগুলোর ক্ষেত্রে বাধা প্রদান করে। এবং এই যে বুধের ক্ষেত্রে এইটা দেখুন বুধ রেখা, এই বুধ রেখার মানে এই বুধ রেখায় দেখুন ছোট্ট একটা রেখা এই বুধ রেখাকে ক্রস করেছে, ঠিক আছে, বুধ রেখাটিকে কেটে দিয়েছে। তা এটা কিন্তু একটা নেগেটিভ ভাইবস। এই ধরনের রেখা যদি থাকে তাহলে সেই সব স্টুডেন্টদের পড়াশোনার দিক দিয়ে নানা রকমের ডিস্টারবেন্স, হ্যাঁ, তৈরি হয়, অনেক সময় ইয়ার ল্যাগ হয়। হ্যাঁ, পড়াশোনার দিকে ওরা অতটা প্রোগ্রেস করতে পারে না। তাছাড়া দেখবেন এই যে প্রথম পর্ব, দ্বিতীয় পর্ব, আপনারা এর উপরে হাতটা বুলাবেন, দেখবেন এইখানটায় বেঁধে যাবে। তার মানে দ্বিতীয় পর্বটি যদি একটু উঁচু থাকে তাহলে সেটি ভীষণ নেগেটিভ। আপনারা মিলিয়ে দেখুন। জয় মাতারা।